আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশের যে যেখানে আছেন সবাইকে জানাই শ্রদ্ধা, সালাম ও শুভেচ্ছা। আশা করি আপনারা বিশ্বজগতের মালিক আল্লাহ রব্বুল আলমিনের অসীম দয়া রহমতে সুস্থ আছেন, সুন্দর আছেন। আল্লাহ সবাইকে সুন্দর রাখুক, ভালো রাখুক। আপনারা জানেন, হয়তো জানেন এবং আমি জানিয়ে দিচ্ছি, আমার নিজস্ব ইউটিউব চ্যানেল গ্রেট সেলিব্রেশন। এই গ্রেট সেলিব্রেশন তৈরি হয়েছে ধর্মীয় আলোচনার জন্য। এই বিভিন্ন ধর্ম প্লাস ইসলাম ধর্ম সম্পর্কে ধর্মীয় আলোচনা কন্টেন্ট তৈরি করে আমি এটা প্রচার করি। এখন চলছে আমার লেখা ধর্মীয় গ্রন্থ মুক্তির সেরা পথ। মুক্তির সেরা পথ সংক্ষেপে শ্রোতা দর্শকদের জন্য জানিয়ে দেওয়াই আমার উদ্দেশ্য। এই বইটি পৃথিবীর 5টি প্রধান ধর্ম নিয়ে লেখা হয়েছে: হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম এবং ইসলাম ধর্ম। প্রত্যেকটা ধর্মের ভালো দিক মন্দ দিক আলোচনা করা হয়েছে এবং আরও সামনে কিছু আলোচনা আছে। আর ইতিমধ্যে 4 ধর্ম নিয়ে আলোচনা করে ফেলেছি এবং এখন চলছে ইসলাম ধর্ম নিয়ে। ইসলাম ধর্মের প্রায় 50 বা 60 বার আলোচনা হয়ে গেছে, আর বাকি রয়েছে। ইসলাম ধর্ম আমরা অনেকেই মুসলমান দাবি করি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। এই শ্রেষ্ঠ ধর্ম কিন্তু মুখে বললে হবে না। অন্য ধর্মের সঙ্গে আরও যে 4 প্রধান ধর্ম আছে ওই ধর্মের সঙ্গে আমরা কোন ক্ষেত্রে কীভাবে আমরা শ্রেষ্ঠ সেটা জানাতে হবে। বিধর্মীরা না, আমাদের নিজেদেরও জানতে হতো, আমরা বলতে পারি, তাহলে আমরা বলতে পারি। সেটা হচ্ছে বড় বিষয়। এখন আমার এই বইটির প্রচ্ছদ আমরা দেখে নিই। বইটি লিখেছি আমি, মৌলভী ডাক্তার আব্দুল হান্নান, এবং সম্পাদনা করেছে কারি হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম। আসলে উদ্দেশ্য হচ্ছে বইটি সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া। ইউটিউবে পুরোপুরি একটা বই সম্পর্কে আলোচনা করা কঠিন, সেজন্য আমি আশা করব সবাই বইটি সংগ্রহ করবেন। বইটি সংগ্রহ করে পুরোপুরি জানবেন আসলে কোন ধর্ম কতটুকু খাঁটি, কতটুকু খাঁটি নয়, আর কোন ধর্ম পুরোপুরি খাঁটি। আমি কোনো ধর্মকে আঘাত করে কিছু বলেছি না এবং বলিও নাই, এবং আল্লাহ তাআলা বলেও নেই যে কোনো ধর্মকে তুমি আঘাত করে কথা বলো। যার যার পছন্দ, কিন্তু আমাদের জানতে হবে সঠিক বা শ্রেষ্ঠ ধর্ম কোনটি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে বলা রয়েছে যুদ্ধ সম্পর্কে। পৃথিবীর কোনো নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের কথা সরাসরি যুদ্ধের জন্য নির্দেশ দেননি। একমাত্র ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধের অনুমতি দিয়েছেন। সেজন্য যদি কেউ বলে যে ইসলাম ধর্ম এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, এরা যুদ্ধ করে, যুদ্ধ তো ভাই আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ আপনারও মালিক, আমারও মালিক, বিশ্বজগতের মালিক। উনি বলে তো আমার করতে হবে, আমার তো পরকাল আছে, আমার তো মরতে হবে। আমি তো আল্লাহ অবাধ্য হই, তাহলে তো আমাকে জবাবদিহিতে আছে হাশরের মাঠে। সেজন্য আমাদের জানতে হবে ইসলাম ধর্মের যুদ্ধের অনুমতি আল্লাহ দিয়েছেন। শুরুতে জানি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রায় 47টি যুদ্ধ সংঘটিত হয়েছে। এর মধ্যে 27টি যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি যুদ্ধের ময়দানে থেকে পরিচালনা করেছেন। আর যে বাকি 20টি যুদ্ধ, সেটা তিনি যুদ্ধের ময়দানে যাননি, কিন্তু মদিনার অফিস থেকে, কার্যালয় থেকে বসে পরিচালনা করেছেন। সুতরাং আর প্রথম যুদ্ধ জানিয়ে দেই, বদরের যুদ্ধ। এই যুদ্ধ কেন আসলে জানতে হবে। মদিনা ইতিমধ্যে ইসলামী শাসন শুরু হয়ে গেছে, সাম্রাজ্য আস্তে আস্তে বড় হচ্ছে, এটা আগের পর্বে আলোচনা করেছি। এই যে মদিনা ইসলামকে ঠেকানো যাচ্ছে না, ইসলামের দিন দিন প্রচার বাড়ছে, সংখ্যা বাড়ছে, এটা আর মক্কার কুরাইশরা তখন মেনে নিতে পারছিল না। মক্কার মুশরিক ইহুদি তারা কখনো কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সেজন্য তারা চেষ্টা করলো শেষ পর্যন্ত কীভাবে ইসলামকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়া যায়, কিন্তু সম্ভব হয়নি, সম্ভব হবে না। আল্লাহ যাকে রক্ষা করেন তাকে মারার কেউ নেই। আল্লাহ যাকে মারতে চান তাকে রক্ষা করার কেউ নেই। যাই হোক, সেটা পারেনি। তো যুদ্ধের অনুমতি ব্যাপারে আল্লাহ তাআলা কী বলেছেন, আমি সরাসরি কোরআনের তর্জমা থেকে বলি। যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমরা আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না।
আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। যেখানে তাদের পাবে হত্যা করবে, এবং যে জায়গা থেকে তোমাদের বহিষ্কার করেছে তোমরা সেই জায়গা থেকে তাদের বহিষ্কার করো। হত্যা ফেতনা থেকে গুরুতর। মসজিদুল হারামের কাছে তাদের, মানে কাবা শরীফ, মসজিদুল হারামের কাছে তাদের সঙ্গে যুদ্ধ করবে না যে পর্যন্ত তারা তোমাদের সাথে যুদ্ধ না করে। যদি তারা যুদ্ধ করে তবে তোমরা তাদের হত্যা করবে। এটাই কাফিরদের পরিণাম। যদি তারা বিরত হয় তবে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তোমরা যাদের কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূর হয় এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। সূরা বাকারা আয়াত নম্বর 190 থেকে 193, কোরআনে আয়াত। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে এখন আর উপায় নেই, এখন আমাকে যুদ্ধ করতে হবে। বাতিল এবং হকের মধ্যে যুদ্ধ চলবে। হক সত্য, বাতিল হচ্ছে মিথ্যা। হক হচ্ছে আলো, আর বাতিল হচ্ছে অন্ধকার। আলো এবং অন্ধকারের মধ্যে যুদ্ধ চলবে। সেইভাবে তিনি ইসলামী রাষ্ট্রের প্রধান হিসেবে তিনি বিভিন্ন মুহাজির আনসারদের মিলে একটা সেনাবাহিনী গঠন করলেন, পুলিশ গঠন করলেন, শান্তি রক্ষার জন্য বিভিন্নভাবে, শৃঙ্খলার জন্য বাহিনী গঠন করলেন। বিভিন্নভাবে রাষ্ট্রীয়ভাবে যে কাজকর্ম করতে হয় সেগুলো তিনি কাজ করা শুরু করলেন। এবং দুটির মধ্যে দুটি সিদ্ধান্ত ছিলেন এই যুদ্ধের আগেই তিনি নিয়েছিলেন। সেটা হচ্ছে মক্কা থেকে সিরিয়ায় যে বাণিজ্য কাফেলা যায় সেটা কিন্তু মদিনার পাড় দিয়ে যায়। এই মদিনার পাশে যেসব ছোটো ছোটো রাষ্ট্রগুলি ছিল তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়ভাবে সন্ধি স্থাপন করলেন, যাতে যে আমাদের বিপদে তোমরা সাহায্য করবে, তোমাদের বিপদে আমরা সাহায্য করব। সন্ধি হলো। আর একটা উদ্দেশ্য ছিল যে ওই সীমান্তে, মদিনার সীমান্তে উনি সেনাবাহিনীর কিছু অংশ মোতায়েন করলেন এবং মক্কার কাফির মুশরিকদের যে বাণিজ্য কাফেলা ছিল সেখানে সুযোগ পেয়েছে সেখানে আক্রমণ করে তাদের ধন সম্পদ লুটপাট করা। এটা আল্লাহর নির্দেশে এটা করেছিলেন। এই দুই পথে তিনি কাজ শুরু করলেন। এভাবে অনেকগুলো খণ্ড যুদ্ধ হয়েছে। প্রত্যেকটা যুদ্ধেই আলহামদুলিল্লাহ মুসলমানরাই জয়ী হয়েছে। মক্কার কাফের মুশরিকরা পরাজিত হয়েছে। মদিনার যারা ইহুদি বা বিধর্মী ছিল তারা তো ইসলামের পক্ষে আসতে বাধ্য ছিল, সন্ধিতে ছিল। তারপরে যারা বিরোধিতা করেছে, মুনাফিকি করেছে, তারা কিছু করে উঠতে পারেনি। আল্লাহ ইসলামকেই জয়ী করেছে। এটা হচ্ছে আজকের আলোচনা। আর কোনো আলোচনা নাই। পরবর্তী আলোচনা আমরা জানবো বদর যুদ্ধ কেন হয়েছিল। ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ বদর যুদ্ধ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আবারও বলি আপনাদের সবাইকে বিনীতভাবে আমার বইটি সংগ্রহ করে বিস্তারিত পড়েন, জানতে পারবেন আসলে কোন ধর্ম খাঁটি এবং কোন ধর্ম পড়লেই শুধুমাত্র আপনি জান্নাতে যেতে পারবেন। আপনাকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পেতে পারবেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।